আমরা যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি যে সাতক্ষীরা জেলা, এই জেলাটাও কিন্তু জলবায়ু ক্ষতিগ্রস্ত এলাকা এবং আমরা আরও 15-20 বছর পরে এটা সমুদ্রের তলে তলিয়ে যাওয়ারও একটা সম্ভাবনা আছে। তো এটা থেকে রক্ষা করার জন্য গাছ লাগানোর কোনো বিকল্প নেই। এই যে আজকের এত তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, প্রতি বছরই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তা থেকে প্রতিকারের জন্য গাছ কোনো বিকল্প নেই। সেই জায়গা থেকে সেই চিন্তা থেকে এই কলারা উপজেলায়, মানে আমার নিজের উপজেলায়, সে জায়গায় আমরা 5000 মানে 12টা ইউনিয়নে আমরা গাছ লাগানোর 5000 গাছ লাগানোর যে কর্মসূচি নিয়েছি। বাংলাদেশ তো বটেই, বিশ্বব্যাপী যে পরিবেশ বিপর্যয়, তার জন্যে পরিবেশ রক্ষার জন্য প্রধান হাতিয়ার হলো গাছ লাগানো। এটা আমরা মনে করি। আমরা বাংলাদেশের সমস্ত বাংলাদেশকে সবুজে ভরে দিব, আমরা সেই আশা নিয়ে, এবং বিশেষ করে আমাদের কলারা উপজেলা যে উদ্যোগ গ্রহণ করেছে, আমাদের 5000 গাছ লাগাবে এবং আমার মনে হয় আরও এটা বৃদ্ধি করা উচিত আগামীতে। জাস্টিস ফাউন্ডেশনের পক্ষ থেকে এই যে বৃক্ষরোপণ কর্মসূচি আমার কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধন করা হচ্ছে, এজন্য আমি গর্বিত। এই কার্যক্রমের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। এই আয়োজন যারা করেছেন তাদের সকলকে আমি অভিনন্দন এবং স্বাগতম জানাচ্ছি। বর্তমান সরকার সারা দেশব্যাপী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ এর উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগের হিসাবে আজকে যারা এই কলরাকে 5000 গাছ রোপণের উদ্যোগ নিয়েছেন, আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এটি একটি মহতী উদ্যোগ। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের দিকে চিন্তা করে আমাদের সবাইকে এ ধরনের প্রোগ্রামে অংশগ্রহণ করা দরকার। আমরা দেখেছি যেখানে যে 5000 বৃক্ষরোপণ করা হচ্ছে সমগ্র উপজেলাব্যাপী, যেটা ভবিষ্যতের জন্য খুবই দরকার। আমরা গোটা বিশ্বে ক্লাইমেট ডিজাস্টার নিয়ে যে সমস্ত সমস্যায় পড়ছি, সেগুলো মোকাবেলা করার ক্ষেত্রে এটি একটা বড় উদ্যোগ হিসাবে কাজ করবে। আমি আশা করব যে কলারো উপজেলাবাসী ক্লাইমেট অ্যাকশন এবং জাস্টিস ফাউন্ডেশনের উদ্যোগে আগামী দিনগুলোতে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করে বৃক্ষরোপণ কর্মসূচিটাকে একটা সামাজিক আন্দোলনে রূপান্তর করবে।